জাতীয় ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকার সম্মানিত পরিচালক, বিশিষ্ট ফার্সি বিশেষজ্ঞ, আল্লামা রুমি বিশেষজ্ঞ মৌলানা ডক্টর মোহাম্মদ ঈসা শাহিদী, আমি তার আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের এই আয়োজনের মধ্যমানে বাইতুল শরফের বর্তমান কান্ডারি রাহবারে বাইতুল শরফ শায়েখ আল্লামা আব্দুল হাই নদভী হাফিজাহুল্লাহ তাআলা, আজকের প্রধান আকর্ষণ প্রবন্ধ যিনি উপস্থাপন করেছেন, দেশে বিদেশে যার সুনাম সুখ্যাতি, বিদগ্ধ আলেম হিসাবে, বিদগ্ধ গবেষক হিসাবে ডক্টর আকম আব্দুল কাদের, এবং এই প্রবন্ধের উপরে যারা আলোচনা পেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নূরে আলম, বাইতুল শরফ আদর্শ কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ, এবং সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক সম্মানিত ওস্তাদ সমতুল্য শিক্ষকগণ এখানে উপস্থিত আছেন, বন্ধু বান্ধবরা উপস্থিত আছেন, ছাত্র ভাইয়েরা আছে। আমার ভাই ওলিউল্লাহ, ডক্টর ওলিউল্লাহ মঈন যেভাবে উল্লেখ করেছেন, আমি আসলে এখানে বাইতুল শরফে আসলে এটা আমার আবেগের জায়গা, আমার প্রাণের জায়গা, আমার প্রাণের ঠিকানা, আমার স্বপ্নের ঠিকানা বাইতুল শরফ। এই গবেষণা কেন্দ্রে ঢুকলে আমি আবেগপ্রবণ হওয়া স্বাভাবিক, কারণ আমি বাইতুল শরফে হুজুর কেবলার সোহবতে যখন ছিলাম তখন এখানেই থাকতাম। এই গবেষণা কেন্দ্র নিয়েই এখান থেকে আমার যাত্রা। তো বন্ধু বান্ধবরা এখানে উল্লেখ করেছেন, একটু ছোট্ট আমি একটু স্মরণ করাই দিতে চাই। ডক্টর মঈনুদ্দিন আহমদ খান সাহেব যতদিন ছিলেন, শুরু থেকে তো তাকে নিয়ে যাত্রা শুরু হয়। তিনি মহাপরিচালক ছিলেন, আমি নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছি ইরান যাওয়ার আগ পর্যন্ত, এবং ইরান থেকে আসার পরও সেই দায়িত্ব আমার উপর আবার বর্তায়। এমনকি বাইতুল শরফ আদর্শ মাদ্রাসার প্রথম শিক্ষক আমি ছিলাম। এগুলো ইতিহাসের কথা, যাতে আপনারা ভুলে না যান। এখন এই জন্য একটু লোক সামলাইতে পারলাম না, বললাম আর কি। আমাদের সাথে যখন ছিলেন, যাই হোক, মৌলানা রুমি রহমতুল্লাহকে নিয়ে যে আলোচনা আমাদের ডক্টর আকম আব্দুল কাদের সাহেব পেশ করেছেন, অত্যন্ত উচ্চ মানের, আন্তর্জাতিক মানের যে বাংলা ভাষাগুলো তিনি শব্দ চয়ন করেছেন, বাক্য সংযোজন করেছেন, এগুলো যখন ইংরেজি, মূলত উনি ইংরেজিতে লিখেছেন, তখন এটা আন্তর্জাতিক ফোরামে উপস্থাপনার মতো একটা প্রবন্ধ। তো ওনার প্রবন্ধে অনেকগুলা দিককে কাজ করেছেন। আমি দুই একটা, আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া হিসাবে আমাদের হুজুরে, আমার বইটা যখন বের হয়, ছাপায় বের হয়, প্রথম বইটা আমি কুরিয়ার সার্ভিসে হুজুরের কাছে পাঠাইছিলাম। যে প্রথম বই বলতে 6 খণ্ডের মস্তবির গল্প, 2 খণ্ড, 4 খণ্ড, 6 খণ্ড হুজুরের কাছেই পাঠাইছিলাম প্রথম। আর এটা হলো মস্তবি যে বাছাইকৃত গল্পগুলোর উপরে আমি এই বইটা, আর থরলি মস্তবি শুরু থেকে একদম, এটা 1 খণ্ড ইসলামিক ফাউন্ডেশন থেকে ছেপেছে, আর 1 খণ্ড ওনারা ছাপার জন্য রেখে দিছে আজকে 1 বছর। ওই মানে প্রেসে যাইতে পারতেছে না আর কি, শক্তিতে কুলাচ্ছে না। যাই হোক, ওদিকে বলবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমি যে আমাকে যে এখানে হুজুর স্মরণ করেছেন, আমাদের ডক্টর ওলিউল্লাহ মঈন ভাই বললেন যে হুজুর আপনাকে আসতে বলেছেন, তা আমি ওনার নির্দেশ মনে করে সাথে সাথে বলছি যে অবশ্যই আসবো। আমি চলে এসেছি এখানে হাজিরা দেওয়ার জন্য, আলোচনার জন্য। আমি যে একটা জিনিস আলোচনা করতে চাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, সেটা হলো যে মৌলানা রুমি বা তাসাউফকে নিয়ে কি সমস্যা চলতেছে। আপনারা জানেন তাসাউফকে অনেক মানুষ
স্বীকার করে না এবং সমালোচনা করে, এবং সমালোচনার কারণও আছে। এই কয়েকটা বিষয় আমি এখানে আলোকপাত করতে চাই। একটা হলো যে এখানে প্রবন্ধেও এসেছে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে যেদিকে তাকাও ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেখানে আল্লাহ। তো এখান থেকে এটাকে ব্যাখ্যা করতে গিয়ে যারা সবকিছুর মধ্যে আল্লাহ আছেন, এটা হলো সর্বেশ্বরবাদ। সর্বেশ্বরবাদ, যেখানে সবখানের মধ্যে আল্লাহ আছে। যারা পীরের সজদা করে, পায়ে চুমা দেয়, তাদের দর্শন হলো আমার পীরের ভিতরে আল্লাহ ঢুকছে, এই জন্য আমি আমার পীরকে আমি সজদা করতেছি না, আমার পীরের মধ্যে আমি আমার খোদাকে দেখছি, এই জন্য আমার খোদাকে। আচ্ছা, যারা মূর্তি পূজা করে তাদেরও একটা দর্শন আছে। কেন? এই যে মূর্তি, আশ্চর্যজনক যে জিনিসগুলো আছে পৃথিবীতে, এগুলোর ভিতরে আল্লাহর শক্তি সঞ্চারিত হয়েছে। শুধু আল্লাহর শক্তি নয়, আল্লাহ নিজে সঞ্চারিত হয়েছে, এই জন্য আমরা ভগবানকে পূজা করতেছি মূর্তি। এবং কোরআন শরীফের আয়াত আপনি ব্যাখ্যা দিলে ওখানে যাবেন। এই যে তসawwুফের যিনি মানে প্রধান, সবচেয়ে বেশি আরব বিশ্বে যাকে মনে করা হয়, মুহিউদ্দিন ইবনুল আরবি ফুসুসুল হিকামের মধ্যে এবং ফুতুহাতে মক্কিয়ার মধ্যে যে সমস্ত ব্যাখ্যা দিয়েছেন, সেগুলো থেকে সহজেই মানুষ মনে করে যে হ্যাঁ, ওনারা এই যে ওয়াহদাতুল ওজুদ যেটা বলে, অস্তিত্ব একটা, দুনিয়াতে আর কোনো অস্তিত্ব নাই, অস্তিত্ব একজন আল্লাহ, তাহলে সবকিছুতে আল্লাহ। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি দেখেছি ইরানের গবেষকদের মধ্যেও, মানে মসনবী গবেষকদের মধ্যেও এরকম কথা বলার যথেষ্ট লোক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 বছর আগে একটা সেমিনার হয়েছিল, যারা এই পীরের ভিতরে আল্লাহ আছে, যারা আমাদের দেশে বিশ্বাস করে, তাদের আয়োজনে। আমি জানতাম, আমাকে একজন আলোচক হিসেবে নিয়েছিল, আমি জানতাম এই বিষয়টা আসবে, ওয়াহদাতুল ওজুদের বিষয়টা আসবে, তার পক্ষে ওনারা কথা বলবেন। আমি মাওলানা রুমি ওয়াহদাতুল ওজুদ সম্পর্কে কি বলেছেন সেটা পকেটে করে নিয়ে গিয়েছিলাম, এবং এই যে আরো বিভিন্ন দেশের যারা স্কলার ছিল, যে ইন্ডিয়ারও নাম এখন মনে পড়তেছে না, এখন এখানে লেখা আছে, তাই হোক, আমি ওই আমার প্রবন্ধটা পড়ে দিয়েছিলাম। আমি কিন্তু এখনো যাইনি ওখানে। আরেকটা হলো, ইবাদত করতে হয় কেন? আল্লাহ সান্নিধ্য অর্জনের জন্য। তো সান্নিধ্য যখন অর্জন হয়ে গেছে, আল্লাহ যখন পেয়ে গেছি, তখন আর আমার ইবাদতের দরকার কি? তাহলে আমি যদি আধ্যাত্মিকতায় পৌঁছে যাই, তখন আর এগুলোর দরকার নাই, ইবাদত বন্দেগীর দরকার নাই। এখন আমি তো আল্লাহর মধ্যে মানে ইয়া হয়ে গেছে, আল্লাহর ভিতরে আমি মিশে গেছি, ফানাফিল্লাহ, আমি ফানাফিল্লাহ দরজায় চলে গেছি। আমার ইবাদত, নামাজ, দোয়া এগুলোর কোনো। এই যে বাউল, যে বা এই যে বাউল কে আমাদের কুষ্টিয়ার লালন ফকির, আর তার একটা বলিষ্ঠ দর্শন আছে। কিন্তু কথা হচ্ছে, তুমি কাঁদাও, তুমি কাটো, তুমি ঝাড়ো, এই যে কতগুলো গান আছে না, এর মধ্যে কিন্তু দর্শন আছে গুরু। হাকিম হয়ে মানে ঝাড়ো, আবার রোজা হয়ে দাঁড়াও। কথা বুঝছে? এটা হলো কি, আমার আর দরকার নাই নামাজ দোয়া, দরকার নাই নামাজ দোয়া, দরকার কেন? আমি তো আল্লাহর ভিতরে ফানা হয়ে গেছি। এইটা একটা সমস্যা। এই যে দুর্ভাগ্যজনক ভাবে মাওলানা রুমির থেকে এগুলো উদাহরণ, ওখান থেকে দিয়ে একটা শের নিয়ে এটাকে প্রতিষ্ঠিত করা হয়, এবং প্রতিষ্ঠিত করতে করতে এমন হয়ে গেছে যে শরীয়ত না মারফত, মারফত করতে ইসলাম এবং মারফত তো সুফিবাদ, ইসলাম থেকে আলাদা একটা সুফিবাদ একটা ধর্ম বানাই গেছে। এই যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে যে যারা ইসলাম মানে না, আল্লাহর তৌহিদে বিশ্বাস নেই, এরপরে স্কলাররা পাগল। কেন পাগল? ওই ব্যাখ্যাগুলো নিয়ে পাগল। একদিন আমাকে শফিউর রহমান ভাই একটা
মৌলানার উক্তি বলছে যে এটা ফার্সিটা, তো ফার্সিটা আমি খুঁজে পাই না। পরে আমার লিঙ্ক যে সমস্ত ইরানি প্রফেসর আছে তাদের সাথেও যোগাযোগ করলাম, ফার্সি পাই না। তো উনি মন্তব্য করলেন যে তাইলে এটা জাল হাদিস, মৌলানা রুমির নামে জাল চালাইয়েছে, এ পাগল এগুলোর সাথে। কিন্তু উনি কি বলছে এটাতে কথা বলছেন জানি না। দুইটা, আরেকটা হলো সুফিদের বিরুদ্ধে যেটা অভিযোগ আমাদের সমাজে, এবং এগুলো অভিযোগগুলো সত্য, সেটা হলো আল্লাহর উপর যখন তাওয়াক্কুল করেছি আমার সবকিছু আল্লাহ করবে। ব্যবসা বাণিজ্য ছেড়ে দেন, যান আল্লাহ রাস্তায় ডাকি মাথা নিয়ে বের হয়ে যান, আল্লাহ দেখবে। তোমার মধ্যে আছে বিশ্বাস কম, এই জন্য তুমি শুধু তোমার খাওয়া পড়ার জন্য পাখিদের তো আল্লাহর উপর বিশ্বাস আছে, এরা তো দিনের বেলা সকালে বের হয়, অভুক্ত কেউ থাকে না, সন্ধ্যাবেলা ফিরে আসে, পরের দিন কি খাবে এটার জন্য যা জোগাড় করে না। তোমার ইমানের ত্রুটি আছে, এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারতেছ না। এই তাওয়াক্কুলের দর্শন দিয়ে মুসলিম সমাজকে শেষ করে দিয়েছে, এবং এরা এই সুফি তত্ত্বকে থেকে এই ইয়াগুলো আনে। আরো যে একটা বিষয় আছে, আরেকটা হলো প্রশ্নগুলো রেখে গেলাম যাতে আমাকে আরেকবার দাওয়াত দেন। কথা বলছি আমি ওই যে আহসানিয়া মিশন, ওরা একটা সুফিজমের উপর একটা প্রশিক্ষণ নেয়, আলেম ওলামাদেরকে দেখে, ওরা কিছু ওদেরকে বকশিশ দেয়। তা আমাকে নিয়মিত মানে ওখানে মৌলানা রুমির উপর একটা লেকচার দিতে হবে। তো যাই, একদিন মানে শ্রোতা, ছাত্র বলবো না, শ্রোতা প্রশ্ন করে বলছিল যে আপনি তো মৌলানা রুমির উপরে অনেকদিন কথা বলতেছেন, শুনছি যে মৌলানা রুমির কোন ওয়াজিফা আছে কিনা। এইটা তো তাত্ত্বিক, এগুলো তত্ত্ব, আমাদের ডক্টর সাহেব যেটা বলছে এগুলো তাত্ত্বিক কথা, মানে উচ্চাঙ্গের কথা, কিন্তু এটা প্র্যাকটিক্যাল। আমাদের এখানে যেমন ওজিফা আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম মৌলানার ওজিফা আছে কিনা। আমি তো বিপদে পড়ে গেলাম যে আসলে তো মৌলানা এরকম ওজিফার কথা বলছি কিনা। আমি সেটা ওজিফাটা পাইছি। এখন বলেন আমি এই মাগরিবের আগে কিভাবে শেষ করবো, কথা বলছেন। আচ্ছা, একটা দিই ওয়াহদাতুল ওজুদ নিয়ে, ওয়াহদাতুল ওজুদ নিয়ে আমি এখানে আলোচনা করেছি। সেটা হলো মৌলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি দুই তিনটে শের আমি শুধু বলবো। কেন শের বলবো, ওই বিস্তারিত যেতে পারবো না সেই জন্য। মৌলানা রুমির যে শেরটাকে ওয়াহদাতুল ওজুদের বা সর্বশ্বরবাদের পক্ষে প্রচার করা হয়, সেটা হলো জুমলা মাশুক কাস্ত আশেক পারদেই, জিন্দা মাশুক কাস্ত ওয়াশেক মুরদেই। আমি অনুবাদ করেছি সবকিছুই প্রেমাস্পদ, আর প্রেমিক হলো পর্দা স্বরূপ। প্রেমাস্পদ দুই জিন্দা, আর প্রেমিক হলো মুর্দা। প্রেমাস্পদ মানে আল্লাহ, আর প্রেমিক হলো সমগ্র জাহান সৃষ্ট জীব। 5 মিনিট যদ্দূর পারি, বাকিটা থাকবে আর কি ইনশাআল্লাহ। মৌলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, একটা দেওয়ালের মধ্যে, দেওয়ালের উপরে একটা সূর্যের আলো পড়ছে, তুমি মনে করতেছ এই আলোটা হলো সূর্য, কিন্তু সূর্য নয় আসলে। অস্তিত্বের দেয়ালে পড়েছিল সূর্যের আলোকছটা, জানেবে খুরশিদ ওয়ারাফ আন-নিশান, ফিরে গেছে কোন সূর্যের পানে আলোর চিহ্ন। যেটা সূর্যের আলো পড়ছিল, তুমি এই আলোটাকে মনে করতেছ খোদা, বুঝছেন? কিন্তু এই আলো সূর্য নয়। সূর্য আবার যখন ইয়া হলো, ওখান থেকে আলোটা চলে গেল। কোথায় চলে গেছে? সূর্যের কাছে আলোটা। তো দুনিয়ার পরে আল্লাহর যে আমরা তাজাল্লি বলি, দুনিয়ার সবকিছুর উপরে আল্লাহর নূরের তাজাল্লি পড়ে, কিন্তু তাজাল্লি থেকে তুমি অভিভূত হয়ে মনে করো যে এটা খোদা, নাউজুবিল্লাহ, কিন্তু তাজাল্লি খোদা নয়।
পরিষ্কার হলো? আচ্ছা, শেয়ারও তো নূর আজ দিওয়ার তাকর মিরাওয়াত তো বেদান খোর রো কেদার খবর মিরাওয়াত। এটা মূর্তি পূজারীদেরকে যারা বলে ওদেরকে বলছে যে আলো দেয়াল হতে আলগা হয়ে ফিরে যায় সূর্যে, তুমিও যাও সেদিকে যেটা হাকিকতের সূর্য হাসে। এটা মৌলানা রুমির। তাই উনি বুঝাইতে চাইছেন যে ওই আলোর উপরে তুমি থাকো না। ওয়াতবুই জজব পাইওয়াস্তে গোলাস খার মিখোর খার মখরুনে গোলাস। বলছে যে দুনিয়ার সবকিছু তো উৎস এক জায়গা থেকে হয়েছে। আরেক যুক্তি দার্শনিকদের যে সবকিছুর উৎস হলো স্রষ্টা, তাহলে স্রষ্টা যেহেতু সবকিছুর মূল, তাহলে সেখানে সবকিছু তো ওই এক জায়গা থেকে। তো উনি বলছেন যে তোমার তো বুঝে আসবে না, আমি একটা দিই। ফুল বাগানে গিয়েছো, ফুল ফুটে থেকে গাছ থেকে, তো গোলাপের ফুল থেকে ফুল ফুটে, গোলাপের গাছ থেকে কাঁটাও হয়। আর তুমি যদি সেই সর্বেশ্বরবাদী হয়ে থাকো, একটা কাজ করো, তুমি ফুল বনে গিয়ে ফুলও খাও কাঁটাও খাও, কেমন লাগে বলবো? এটা মৌলানা রুমির যুক্তি। আরেকজন ইরানি কবি ইবরাত নাইনি কথাটা খুব সুন্দর ভাবে বলছেন কি, চুন্নুকে আধুর জুদা হাস্তু জুদা নিজ, নূরের মতো আলোর মতো, যেটা হুর মানে হলো সূর্য, সূর্য থেকে জুদা আবার জুদা নয়। চুন্নুর আজহুর জুদা হাস্ত জুদা নিজ, আলম হামে আয়াতে খোদা হাস্ত খোদা নিজ। এই জগৎ এটা হলো আয়াত খোদা, আল্লাহ আয়াত নিদর্শন, কিন্তু খোদা নয়। যদি সবকিছু আল্লাহর সাথে যুক্ত থাকতো, আমিও তুমিও সবকিছু, তাহলে আল্লাহ যে রসুল নবী রসুল পাঠাইছেন, কেন পাঠাইছেন? কোন পাঠানোর তো কোনো দরকার ছিল না। এটা মৌলানা রুমির যুক্তি। রসুলগণ এসেছেন যুক্ত করার উদ্দেশ্য নিয়ে, এক দেহ বলে তারা কি যুক্ত করবে একসাথে। আমি এখানে শেষ করলাম। এটা মানে খুব সংক্ষেপে ওয়াহদাতুল ওজুদ সম্পর্কে এটা লিখিত ভাবে আল্লাহ রহমত আমি করেছি, সংরক্ষণ করেছি। যাদের কাছে বই যাবে, এরকম অনেক জটিল জটিল বিষয় আছে, আরো দু তিনটা যে বিষয় আছে, এগুলো নিয়ে এগুলা পর্যালোচনা করা হয়েছে। সর্বশেষ একটা গল্প বলি, ছোট্ট গল্প, মুস্তাফির সবচেয়ে ছোট্ট গল্প। লাইলা রা খলিফা খান্তুই খাস্তু মজনুন সুপারিশান ও গভীর। খলিফা লাইলাকে তাকে দেখে বলল, হায়রে লাইলা, তোমার এত নাম শুনতেছি, মজনু পাগল হয়ে গেছে তোমার জন্য। আজদিকার খোবাত অন্যান্য সৌন্দর্যের সাহিত্যের কোন গ্রন্থ তোমার মধ্যে দেখতেছি না, মজনু কেন পাগল? এক কথায় জবাব দিল কি, গোপ্তা খামোশ। লাইলা বলল, খামোশ, চুপ করেন, শুনতো মজনু নিশ্চি, আপনি মজনু নন। এই দুনিয়াকে মৌলানা রুমি বলছে যে মজনুনের চোখ দিয়ে, প্রেমের চোখ দিয়ে থাকো, সবকিছু সুন্দর, এখানে অসুন্দর কিছু থাকবে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।